Good morning, everybody. Today, our topic is digestive enzymes. That is, the enzymes secreted from different parts of our digestive system. That may be secreted from the digestive tract, that may be secreted from the digestive glands. Okay, so this is the tabulated form of all the digestive enzymes associated with our digestion. Actually, digestive means digestive, or the word come from the word digestion. These enzymes actually helps in the digestion process. That is, after taking our food in our mouth, then after churning, then after formation of the chyme and chyle, then processing by the peristaltic movement, and after that the digestion process actually started from the stomach and then passed to the small intestine, the large intestine, and the absorption occur in the large intestine, and after that the excess particle, that is the excretory matter, that is the fecal matter, are ejected out through the anus. So this is the total process of digestion, absorption, etc. So now the first of all is the salivary amylase. Salivary amylase present in our mouth, present within our saliva. আমাদের যে লালারস আছে না, লালারসের মধ্যে যে একটা খুব পপুলার এনজাইম থাকে, দ্যাট ইজ দ্য স্যালাইভারি অ্যামাইলেস। এবং সেই স্যালাইভারি অ্যামাইলেসটা কী করে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে তৈরি হয় এবং কোথায় কাজ করে, মুখের মধ্যে। মানে আমরা যখনই কোনো খাবার খাই, চেবাই, প্রথমেই তো আমাদের মুখগহ্বরের মধ্যে জিনিসটা চার্নিং হয়, তখনই আমাদের সেই খাবারটার সাথে স্যালাইভা মেশে এবং স্যালাইভার মধ্যে অলরেডি স্যালাইভারি অ্যামাইলেস প্রেজেন্ট আছে। সো এই স্যালিভারি অ্যামাইলেস কার উপর কাজ করে, দেখো, সাবস্ট্রেট কার্বোহাইড্রেট হচ্ছে কি স্টার্চ, এটা অ্যাকচুয়ালি স্টার্চের উপর কাজ করে এবং এর অপটিমাম পিএইচ যেটার মধ্যে খুব ভালোভাবে কাজ করতে পারে, দ্যাট ইজ 6.7। অ্যান্ড এর প্রোডাক্ট হচ্ছে কি, ইট ব্রেক্স ডাউন দ্য স্টার্চ টু ফর্ম দ্য মল্টোট্রায়োজ অ্যান্ড দ্য আলফা ডেক্সট্রিন। তাহলে এ স্টার্চের উপর মানে অ্যাকশান করে কি করে, ওকে মল্টোট্রায়োজ অ্যান্ড আলফা ডেক্সিনে কনভার্ট করে দেয়। This is the salivary amylase. The next enzyme is the pancreatic amylase. Pancreatic নামটা শুনেই মনে হচ্ছে এটা প্যানক্রিয়াস থেকে obviously secreted হয়, and there are several cells within our pancreas that are called the acinar cells. So they are secreted actually from the acinar cells of the pancreas, and they acted upon the small intestine. Pancreas জায়গাটার লোকেশনটা তোমরা অলরেডি জানো, প্যানক্রিয়াসটা কোথায় লোকেট করে বলো তো। প্যানক্রিয়াসটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের, যখন মানে পাকস্থলীর বেন্ডিংটার পর যখন স্মল ইন্টেস্টাইন হয়, ওই যে যখন বাঁকে, ওই জায়গাটাতে কিন্তু প্যানক্রিয়াস বলে গ্ল্যান্ডটা লোকেট করে। তাহলে প্যানক্রিয়াস থেকে যখন এটা সিক্রেটেড হয়, তাহলে অবভিয়াসলি এটা স্মল ইন্টেস্টাইনে এন্ট্রি করবে, কারণ প্যানক্রিয়াসের গ্রন্থিটা থেকে ও সিক্রেটেড হলো, এসে ও মানে মিট করবে কোথায়, স্মল ইন্টেস্টাইনে খাদ্যদ্রব্যগুলোর সাথে মিট করবে। ওকে, কারণ আমরা জানি প্যানক্রিয়াস হচ্ছে একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, নট দ্য পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট হলে আলাদা করে এসে মিশতে হতো না, বাট এটা যেহেতু গ্ল্যান্ডের পার্ট, সেহেতু গ্ল্যান্ড থেকে যে প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে, সেই প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে এসে স্মল ইন্টেস্টাইনে মিট করে। হেন্স দেখো এখানে সাইট অফ অ্যাকশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এ কার উপর কাজ করে, এও স্টার্চের উপর অ্যাট দ্য পিএইচ অফ 6.7 to 7, অ্যান্ড ইট অলসো কনভার্টস দ্য স্টার্চ ইন্টু দ্য মল্টোট্রায়োজ অ্যান্ড দ্য আলফা ডেক্সট্রিন। ওকে, third enzyme is the maltase. Maltase is secreted from the intestinal cell. It is secreted from the intestinal cell, that is from the small intestinal cell, from the epithelial layer of the small intestine. Intestinal cell থেকে secreted হচ্ছে maltase, অ্যান্ড ইট অ্যাক্ট, তাহলে অবভিয়াসলি মানে সাইট অফ অ্যাকশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, দেন ইট কনভার্ট মল্টেজ। দেখো এএসি যেটাই থাকবে সেটা হচ্ছে আমরা মিন করবো, সেটা হচ্ছে একটা এনজাইম, এবং তার সাবস্ট্রেটটা কি, মল্টোজের উপর এটা অ্যাক্ট করে বলেই হেন্স ইট ইজ কল মল্টেজ। তাহলে মল্টেজ অ্যাক্টস আপন দ্য মল্টোজ অ্যান্ড কনভার্ট দ্য মল্টোজ ইন্টু গ্লুকোজ। মল্টোজ হচ্ছে কি, মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়াল টু মল্টোজ। ইউ হ্যাভ অলরেডি স্টাডিড ইন দ্য বায়োকেমিস্ট্রি। সো অ্যাজ মল্টোজ is a disaccharide, hence upon the enzymatic activity of the maltase, it breaks down into glucose, 2 molecules of glucose. Okay, then the enzyme is the sucrase. Sucrase is also secreted from the intestinal cell,
and it acts upon site of action, that is also small intestine. It acts upon the sucrose, যেহেতু sucrose acts upon sucrose, and it breaks down the sucrose into glucose plus fructose. Sucrose is also a disaccharide and it is made up of one molecule of glucose and one molecule of fructose. তাহলে যখন আমরা যে সুক্রোজ জাতীয় যদি খাবার খাই সেটাকে সুক্রেজ এনজাইম ভেঙে আলটিমেটলি গ্লুকোজ আর ফ্রুক্টোজই তৈরি করবে। কারণ দেখো আমরা কিন্তু অনলি দ্য মোনোস্যাকারাইডগুলোকে কিন্তু অ্যাবজর্ব করতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু কোনো ডাইস্যাকারাইড বা ট্রাইস্যাকারাইডকে কিন্তু টেট্রা পেন্টা পলিস্যাকারাইডকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো অ্যাবজর্পশন করতে পারি না। সুতরাং আমরা যে কোনো খাবারই খাই না কেন তার সিম্পলিফাইড ফর্মে তাকে কনভার্ট করতে হবে বাই দ্য এনজাইমেটিক অ্যাকশন, অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান অ্যাবজর্ব দিস. So all the carbohydrate, all the proteins, all the lipids, all should be break down into their simpler form, একদম সিম্পলিফাইড ফর্ম, ঠিক আছে? এবং এটা করতে কত পিএইচে কাজ করে? 5 to 7 পিএইচে এটা অপটিমাম পিএইচে কাজ করে। দেন দ্য ইন্টেস্টিনাল সেল থেকে বেরোচ্ছে আরেকটা এনজাইম, দ্যাট ইজ দ্য ল্যাকটেজ. ল্যাকটেজ অলসো অ্যাক্টস আপন দ্য ল্যাকটোজ. ল্যাকটোজ ইজ অলসো এ ডাইস্যাকারাইড, ইজ মেড আপ অফ ওয়ান মলিকুল অফ গ্লুকোজ অ্যান্ড ওয়ান মলিকুল অফ গ্যালাক্টোজ, দ্যাট ইজ ল্যাকটোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ. Clear? And it works at the pH of 5.8 to 6.2 pH, 5.8 to 6.2. তাহলে আমরা দেখতে পেলাম আমরা যদি কোনো খাবার খাচ্ছি এমন যেটার মধ্যে ল্যাকটোজ প্রেজেন্ট, মানে দুধ জাতীয় যে খাবারগুলো, তাহলে সেটার উপর কাজ করবে কি ল্যাকটেজ, এবং কাজ করে সেটাকেও সিম্পলিফাইড ফর্ম অফ মানে মোনোস্যাকারাইড ফর্ম ব্রেকডাউন করবে, দ্যাট ইজ দ্য গ্লুকোজ অ্যান্ড দ্য গ্যালাক্টোজ, অ্যান্ড দ্য গ্লুকোজ অ্যান্ড দ্য গ্যালাক্টোজ ক্যান বি অ্যাবজর্ব ইজিলি. ক্লিয়ার? আচ্ছা, নেক্সট the portion is the chip cell and the gas pepsin. Actually pepsin হচ্ছে কি, এগুলো সবই কিন্তু এগুলো অল টাইপস অফ কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করতে পারে এরকম এনজাইমসগুলোকে ফার্স্ট এগুলো আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, মানে proteolytic enzymes. Actually proteolytic enzymes এর মধ্যে ফার্স্ট অফ অল ইজ পেপসিন. পেপসিন ইজ সিক্রেটেড ফ্রম দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড. Within the gastric gland some chip cells are present. You have already studied in the stomach. In the stomach there are several gastric glands, and within the gastric gland the chip cells are present, and these chip cells produce the pepsin enzyme. Okay, it is a proteolytic enzyme, and it acts, the site of action of pepsin is obviously stomach, and it act on the protein and make the proteins into peptide. Protein is simplified form আমরা জানি peptide, কারণ আমরা জানি protein is made up of many peptide, that is the polypeptide, and the simplified form of the peptide is the amino acid. So এ কিন্তু পেপসিন কিন্তু টোটালি প্রোটিনটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারছে না, এ ফার্স্ট মানে লেয়ারটাকে ভাঙছে, মানে প্রোটিনটাকে ভেঙে পেপটাইডে পরিণত করে দিল। ওকে, the second is the trypsin, that is secreted from the pancreatic acinus cell. Acinus cell প্যানক্রিয়াসের মধ্যে যে থাকে তার থেকে ট্রিপসিন রিলিজ হয়। এ কিন্তু প্যানক্রিয়াস যেহেতু স্মল ইন্টেস্টাইনে মিট করে, হেন্স ইট ইজ অলসো the site of action is obviously small intestine. It acts upon the protein like that of the pepsin. It also breaks down the protein into the peptides. Okay, not into the amino acid but into the peptides. Protein breakdown into the peptide, and optimum pH 7 to 9 pH. Okay, then the chymotrypsin, it is also secreted from the pancreatic acinus cells and meet at the small intestinal region. The site of action is the small intestinal region, and it also acts upon the protein and breaks down the protein into the peptide. The mode of function of the pepsin, chymotrypsin and trypsin are all same. They all act upon the proteins and break down into the peptides. Clear? And the optimum pH is 8. Optimum pH is 8 in at the 8 pH, that is the basic pH. Basic pH কিন্তু এ কাজ করতে পারে। Okay, the next is the carboxypeptidase. It is secreted from the acinus cell of the pancreas, and the site of action is the obviously small intestine. It acts upon the protein, a protein উপর কাজ করে, but here it acts upon the protein to form the amino acid and peptides. এখানে কিন্তু আরেকটু সিম্পলিফাইড ফর্মে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম পেপটাইডে ভাঙা কিন্তু সিম্পলিফাইড ফর্ম নয়, পেপটাইড কিন্তু অ্যাবজর্ব করতে পারি না আমরা, আমাদের তার জন্য দরকার কিন্তু অ্যামাইনো অ্যাসিডে ভাঙা। কার্বক্সিপেপটাইডস কিন্তু সেই কাজটা করে, প্রোটিনকে ব্রেকডাউন করে পেপটাইডেও ভাঙে, দেন অ্যামাইনো অ্যাসিডও ভেঙে দেয়। ক্লিয়ার? ইটস দ্য অপটিমাম পিএইচ ইজ 8. দেন দ্য এনজাইম ইজ দ্য
aminopeptidase, it is secreted from the intestinal cell and of the small intestine, and it acts upon the protein and breaks down the protein into the amino acid and the peptide. Clear? The mode of action of the carboxypeptidase and aminopeptidase is the same. How can you remember it? পেপটাইডেজ, ডেজ মিন এএসি, এ ডেজ মিনস হচ্ছে ব্রেকডাউন, তাহলে পেপটাইডেজ মানে কি পেপটাইডকে ব্রেকডাউন করবে। ওকে, পেপটাইডকে ব্রেকডাউন করবে বলে পেপটাইডেজ, তাহলে যারই নামের শেষে পেপটাইডেজ থাকবে, you can surely tell that it can breaks down the peptide into the amino acid form. Clear? Acha, next the these are all the proteolytic enzyme. Then we have come to the lipolytic enzymatic part. ফার্স্ট অফ অল ইজ দ্য পাকস্থলীর যে মধ্যে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে তার মধ্যে যে চিপ সেল থাকে তার থেকে গ্যাস্ট্রিক লাইপেজ বলে একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম রিলিজড হয়, দ্যাট ইজ দ্য লাইপোলাইটিক এনজাইম। ওকে, দ্যাট অ্যাক্টস আপন দ্য স্টমাক অবভিয়াসলি, কারণ স্টমাকের মধ্যেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, তার মধ্যেই চিপ সেল থাকে, সো সাইট অফ অ্যাকশন মাস্ট বি স্টমাক, নট আদার। ওকে, it acts upon the triglyceride and form the triglyceride into fatty acid and monoglyceride. Okay, triglyceride উপর কাজ করে, ফ্যাট যে ফর্মটা আমরা যেটা ইনটেক করি দ্যাট ইজ দ্য ইন দ্য ফর্ম অফ ট্রাইগ্লিসারাইড, মানে ওখানে 3টে গ্লিসারাইড মলিকিউলস থাকে, ওটাকে ব্রেকডাউন করে মোনোগ্লিসারাইডে ভেঙে দেবে অ্যান্ড ফ্যাটি অ্যাসিডে, অ্যান্ড ইটস অপটিমাম pH is 6, somehow acidic pH, somehow acidic, মানে below 7, 7 is the neutral pH, below 7 somehow acidic, মানে not high acidic, low acidic. Okay, then the pancreatic acinus cell also release pancreatic lipase. Pancreatic lipase, it acts upon also triglyceride and made the triglyceride into the fatty acid and the monoglyceride, like that of the gastric lipase, and the optimum pH is 8, that is the basic pH. Then the intestinal cells secrete the nucleosides and phosphates. It acts upon nucleotide. দেখো নিউক্লিওসাইডেজ তার মানে কি, সেটা নিউক্লিওটাইডকে ভাঙবে বা নিউক্লিওসাইডকে ভাঙবে, আর নিউক্লিওসাইড তো নিউক্লিওটাইডেরই একটা ফর্ম, যদি ফসফেটকে বাদ দিয়ে দিই নিউক্লিওটাইড মাইনাস ফসফেট দ্যাট ইজ নিউক্লিওসাইড। সো নিউক্লিওসাইডেজ নামটা দিয়েছে, তার মানে কি আলটিমেটলি ওটা নিউক্লিওসাইডকে ভাঙবে বলে, তাই তো। ইটস অপটিমাম pH is 7.5, অ্যান্ড এটা হচ্ছে নিউক্লিওসাইডেসকে ভেঙে কী করবে, নিউক্লিওটাইডকে ভেঙে কী কী তৈরি করবে আমরা জানি, যখন ডিএনএ আমরা পড়েছিলাম তখন নিউক্লিওটাইড ফর্মেশনের মধ্যে নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে, একটা বেস থাকবে, সেটা আইদার পিউরিন হতে পারে অর পাইরিমিডিন হতে পারে, একটা ফসফেট গ্রুপ থাকবে PO4 গ্রুপ, আর একটা কী থাকবে নাইট্রোজেনাস বেস ফসফেট গ্রুপ, আর একটা কী থাকবে সুগার থাকবে, যদি ডিএনএ হয় দ্যাট ইজ ডিঅক্সিরাইবো সুগার, ইফ ইট ইজ আরএনএ দেন ইট উইল বি রাইবো নিউক্লিও সুগার, তাই তো। তাহলে এই যখন নিউক্লিওটাইডকে ভাঙবে আলটিমেটলি 3টে প্রোডাক্ট, যে 3টে দিয়ে আমি ডিএনএ তৈরি করি বা আরএনএ তৈরি করি সেগুলো তো ভেঙে দেবে, তাহলে দেখো তাই হয়েছে, নাইট্রোজেনাস বেস হয়েছে পেন্টোজ সুগার আর কি ওটা, আর একটা হচ্ছে ফসফেট, ঠিক আছে। Nucleotide is made up of one base, one sugar, one phosphate. When nucleoside acts on the nucleotide, then it can be breaks down into phosphate, sugar and base. Clear? Okay, that's all about the digestive enzymes associated with our digestive function. Okay.